হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ধরুন এইরকম একটি কাজ। ফার্স্ট এই টেবিলের প্রথম যে সেলগুলিতে দেখুন, এখানে ওয়ার্ড এবং নাম্বারগুলি দেখুন এক বা একাধিক স্পেস দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখুন এই জায়গাতে সেই স্পেসগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই স্পেসগুলিকে কিভাবে অটোমেটিক রিমুভ করবেন তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, ফার্স্ট আমি আপনাদের এখানে ট্রিম ফর্মুলা ইউজ করে আপনাদের দেখাবো। এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম ট্রিম। তারপরে দেখুন এখানে টেক্সট চাইছে, টেক্সট হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে টেক্সটের মধ্যে যে এখানে যে একদিকে যে স্পেস ছিল সেই স্পেসগুলি দেখুন এখানে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখুন মাত্র একটি স্পেস এখানে এখনও রয়েছে। তারপরে দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে দেখাচ্ছে একমাত্র ফার্স্টে যে সেলটি রয়েছে দ্য কম্পিউটার স্কুল, যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলির মধ্যে যে একাধিক যে স্পেস ছিল সেগুলি কেবল রিমুভ হয়েছে, কিন্তু নিচে দেখুন এই যে নাম্বার বা ওয়ার্ডের যে স্পেস ছিল এগুলো কিন্তু এই স্পেসগুলি কিন্তু রিমুভ হয়নি। তাহলে এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে দেখুন আমি অন্য আরেকটি ফর্মুলা এখানে ইউজ করব, ইকুয়াল টু দিলাম সাবস্টিটিউট ফর্মুলা এখানে ইউজ করব। তারপরে দেখুন এখানে টেক্সট চাইছে, টেক্সট হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন ওল্ড টেক্সট, অর্থাৎ ওল্ড টেক্সট কী হবে? এখানে ওল্ড টেক্সট হচ্ছে দেখুন এই টেক্সটগুলিতে কী রয়েছে, স্পেস রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখুন ডাবল ইনভার্টেড কমা এখানে ইউজ করব, একটা স্পেস দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই যে সেলগুলিতে দেখতে পাচ্ছেন এই সেলগুলিতে যে ওয়ার্ড এবং নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলি এখানে স্পেস রয়েছে, তাই এখানে আমি স্পেস দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। এবার দেখুন নিউ টেক্সট, অর্থাৎ নিউ টেক্সট আমি কি চাইছি, এখানে যে স্পেসগুলি দেওয়া রয়েছে সেই স্পেসগুলিকে আমি রিমুভ করতে চাইছি, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে এক্ষেত্রে ডবল ইনভার্টেড কমা আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। যেহেতু এখানে স্পেসগুলি যেখানে রয়েছে সেই স্পেসগুলির জায়গায় আমি এখানে কিছুই চাইছি না, তাই দেখুন এখানে এই এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানে একদম সরাসরি এখানে পরস্পর ডবল ইনভার্টেড কমা আমি এখানে টাইপ করেছি, যেহেতু এই স্পেসগুলির মধ্যে আমি অন্য কিছু চাইছি না, জাস্ট আমি স্পেসগুলিকে রিমুভ করতে চাইছি। এবার দেখুন এন্টার দিয়ে দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন স্পেসগুলি একদম রিমুভ হয়ে গেছে। এবার নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন প্রত্যেক এখানে ওয়ার্ড এবং দেখুন এখানে নাম্বারগুলির যে স্পেস ছিল সেই স্পেসগুলি একদম রিমুভ হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন যে এখানে ধরুন এই স্পেসের জায়গায় যেখানে স্পেস রয়েছে সেই স্পেসের জায়গায় আপনি ড্যাশ নেবেন, ড্যাশ দিলাম, দেখুন নিচের দিকে নিয়ে এলাম, দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে ড্যাশ ক্রিয়েট হয়ে গিয়েছে। যে জায়গাতে দেখুন একটি স্পেস ছিল সেখানে একটি এখানে ড্যাশ ক্রিয়েট হয়েছে, বা যেখানে একের বেশি যেখানে দুটি ছিল সেখানে দুটি ড্যাশ ক্রিয়েট হয়েছে, বা যেখানে তিনটি স্পেস ছিল সেখানে তিনটে ড্যাশ ক্রিয়েট হয়ে গেছে। দেখুন তাহলে খুব সহজভাবে আপনি এই সিস্টেম আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন আমি ডিলিট করে দিলাম, এখানে স্পেসগুলি ডিলিট হয়ে গেল। আরেকটি পদ্ধতি রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছে। ফার্স্ট আমি এই সেলগুলিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর Ctrl+H কি প্রেস করলাম, তারপরে দেখুন রিপ্লেস একটি অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে, বা এই অপশানটি আপনি দেখুন গিবন বার থেকে দেখুন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন রিপ্লেস অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন সেম একই রকম রিপ্লেস অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে। ফাইন্ড ওয়ার্ড এখানে দেখুন যেহেতু এই জায়গাতে এখানে দেখুন এই স্পেসগুলিকে আমি রিমুভ করতে চাই, তাই এখানে ভালোভাবে দেখে নেবেন একটু। এখানে আমি একটি স্পেস দিলাম এবং যেখানে স্পেস রয়েছে সেই জায়গাতে রিপ্লেস, অর্থাৎ স্পেসের জায়গায় কী দিতে চাইছে, এখানে ব্ল্যাঙ্ক দেয়। এখানে ভালোভাবে দেখে নেবেন, হয়তো আগে থেকে স্পেস থেকে থাকতে পারে, সেটা ডিলিট করে দেবেন। তারপরে দেখুন আমি রিপ্লেস ওয়াল এখানে ক্লিক করে দিলাম, দেখুন এখানে যতগুলো স্পেস ছিল সমস্ত স্পেসগুলি এখানে রিমুভ হয়ে গিয়েছে।
এই ভিডিওটি আশা করি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।